আজ করব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি। তো মাছের মাথাটার মধ্যে নিলাম নুনটা মাখিয়ে নিলাম হলুদ গুঁড়োটাকেও ভালো করে একটু মাখিয়ে নিলাম, দিয়ে মাছের মুড়োটাকে আমি ভেজে নেব। আর সেই সাথে লাউটাকে আমি এরকম একটু মোটা সাইজ করে কেটেছি, এরকম মোটা করে আমি কেটে নিয়েছি। তো মাছের মুড়োটাকে ভেজে একটু লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাটাকে ভেজে লালচে করে ভেজে তুলে নিয়ে আর একটু তেল নিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। এখন আমি লাউটা দিয়ে দিলাম নুন, একটু মিশিয়ে নেব। তো নুনটাকে মিশিয়ে নিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত 10 মিনিট পরে আমি ঘুরে আসছি। তো 10 মিনিট পরে আমি ঘুরে এলাম। এখন আমি এটার মধ্যে দেব মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম, মাছের মুড়োটা দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাতে করে মাছের মুড়োটাও সেদ্ধ হবে, মশলাটাও একটু কষানো হয়ে যাবে। একটা ঢাকা আবার দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম মশলাটা দিয়ে। এখন আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। একদম নরম হয়ে গেছে, একটু ভেঙে দেব। তো এটাকে আমি এরকমই রাখবো, মাখাও করবো না, একদম বেশি ঝোলও করবো না, এরকমই রাখবো। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। তো লাউ তরকারি আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো লাউ তরকারি নামিয়ে নিলাম। ভীষণ সিম্পল আর ইজি একটা রেসিপি। তো এত গরম পড়েছে, এই গরমের দুপুরে মাঝে মধ্যে এত তেল মশলা না খেয়ে এরকম একটু পাতলা ঝোলও মাছ খেতে ইচ্ছে করে। তো আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা নিজেরাও এরকমভাবে একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। সাথে একটা লেবু থাকলে তো আরও ভালো হয়। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।